একটা নেকি দেয় নাই। এমন সময় সামনে গোলাম গিয়া দেখবে জন্য চোখের পানি ছেড়ে বসে বসে কান্না করে। এরে ভাই তুমি ওখানে কান্না করো, কি হয়েছে? যুবক ডাক দিয়া বলবে, ভাই রে, আল্লাহ আমার কাছে হিসাব চাইছিল, আছে মাত্র নেকি একটা, আর গুনার গুণা। আত্মীয় স্বজন কতজনের কাছে গেলাম, কেউ আমাকে দিল না। ও বলবে, ভাই আমার লাগবে মাত্র নেকি একটা, তোমার আছে একটা। আমিও আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, কেউ আমাকে একটা নেকি দেয় নাই। আল্লাহ বলেছেন একটা মাত্র নেকি হলে জান্নাতে যাওয়া যায়, একটা নেকি পর্যন্ত কেউ আজকে আমাকে দিল না। এমন সময় আল্লাহর ওই গোলাম ডাক দিয়া বলবে, ভাই আমার যদি একটা মাত্র নেকি হলে নাতে তুমি চলে যাও, আমার তো আছে মাত্র একটা, আমার তো আর কোনো নেকি নাই, একটা নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। তোমার যদি একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আর একটা নেকি তোমাকে দিয়ে দিলাম, ওটা তুমি নিয়ে যাও, বিনিময়ে একজন হলেও তো জান্নাতে যাব। কেউ চিনে না আমাদেরকে, আত্মীয় স্বজন, তুমি কমপক্ষে জান্নাতে যাও, আমি ওখানে বসে থাকি। এক নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ তাআলা একটা নেকি নিয়ে আসছি, তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ ডেকে বলবেন, গোলাম রে বলতো তোকে নেকিটা দিল কে? স্ত্রী দিয়েছে না, সন্তান দিয়েছে না, আত্মীয় স্বজন দিয়েছে না, কে দিল? আল্লাহ রাস্তার মধ্যে একজন গোলাম আছে মাত্র একটা নেকি নিয়ে কান্না করে, আছে মাত্র একটা, আমার লাগবে একটা, আমাকে দিয়ে দিয়েছি, তা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ বললেন, কিয়ামতের মাঠে তো উদারতার মানবতার পরিচয় দিল, কে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, গোলাম তুমি কেন তাকে একটা নেকি দিয়েছো, তোমার আছে মাত্র একটা? এক দিয়া বলবে, আল্লাহ তাআলা আছে মাত্র একটা, আর নাই, এক নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। চিন্তা করলাম দুনিয়ার জমিনে যাদের পিছনে সময় নষ্ট করলাম সব বোয়া, আজকে একটা নেকি দেয়া হলো, লোকটাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই। এই সহযোগিতাটুকু আমি করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, গোলাম রে কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাও, তুমি আমার সামনে দাতা সাজতে চাও, এই পৃথিবীতে আমার চাইতে বড় দাতা আর কেউ নাই। কিয়ামতের মাঠে আমার চাইতে বড় দাতা আর কেউ নাই রে গোলাম। তুমি একটা নেকি দিয়া যে মানবতা তুমি দেখিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম। আমার মানবতার উপরে খুশি হইয়া তোমাকে এমন জান্নাতের ফয়সালা করে দিলাম, আর হিসাব নিব না, আমলের খাতাও দেখতে চাই না, তার জন্য আমি আল্লাহ এতটা জান্নাতের দরজা খুলে রেখে দিলাম।